ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। আপনার এই অভিযোগটি আপনারা করতেই পারেন এবং করা স্বাভাবিক। যেটি হচ্ছে যে আমরা আপনাকে প্রথমেই বলেছি যে আমরা দুটি ট্রেনের সময় বিপর্যয় শিডিউল বিপর্যয় হয়েছে, একটা হচ্ছে একতা আর একটা হচ্ছে নীলসাগর। এই কারণে আসলে কিছুটা যাত্রী সেবায় কিছুটা বিঘ্ন ঘটেছে আমাদের মনে হয় যে। আর এখানে যেটা হচ্ছে যে এটা আমার এখানে আসাটাও আমি হঠাৎ করেই আসতে চেয়েছি, কোনো কিছুই আমাদের পরিকল্পিত না। আমার মনে হয় যে আমি আসার আগে 1 ঘন্টা আগেও আপনারা কেউ জানতেন না যে আমি এখানে আসবো। আর এখানে যাত্রী ট্রেনে ওই জায়গাটা আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমার জন্য ট্রেন সময় বিলম্ব করবে বা আমি আটকে রাখবে সেটিও যেমন আসলে কাঙ্ক্ষিত না। আর এরপরেও যাত্রীদের চলে যাওয়ার পরে আমি এই ব্যাপারে যারা আমাদের কর্মকর্তা তাদেরকে বলছি যে এইরকম পরিস্থিতি যাতে না হয় সেটিকে লক্ষ্য রাখতে। আর দুটি ট্রেন নিয়ে একতা এবং নীলসাগর যেহেতু সময় শিডিউল বিপর্যয় ঘটেছে, সেই ক্ষেত্রে কিছুটা পরিবেশ আসলে কিছুটা নষ্ট হয়েছে। আমরা এই ব্যাপারে আপনাদের থেকে আসলে আমরা সবকিছু অনেক কিছু আমরা জানতে পারি এবং আপনাদের প্রশ্নের মাধ্যমেই আমরা আরও নিজেদেরকে সচেষ্ট করতে পারি এবং আমরা আরও সতর্ক হতে পারি। আমার একটা প্রশ্ন, যাত্রী কল্যাণ সমিতি থেকে একটি রিসার্চ করা হয়েছে ও নিউজ হয়েছে যে ভাড়া দ্বিগুণ 3 গুণের মতো নেওয়া হচ্ছে, এটা ইতিহাস নাকি ব্রেক হয়েছে। আপনারা কি এরকম অভিযোগ পেয়েছেন কিনা বিভিন্ন জায়গায়? এই বিষয়টা নিয়ে আপনাদের অবস্থানটা কোথায়? এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা এখানে রয়েছেন, আপনারা এই স্টেশনে আপনারা নিউজ কভার করছেন, আপনারা নিজেরও জানেন যে ভাড়া দ্বিগুণ 3 গুণ নেওয়া হচ্ছে কিনা। আপনার স্টেশনে যারা যাত্রী রয়েছেন তাদের কাছে কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা, এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। সেক্ষেত্রে যদি কেউ আলাদাভাবে কোনো অভিযোগ করে, সেই অভিযোগটির জন্য তারা যদি আমাদের নাম্বার আমাদের দেওয়া আছে, আমাদেরকে যে কোনো এই পর্যন্ত এমন কেউ আমাকে ডাইরেক্ট বলে নাই, অভিযোগ করে নাই আমাদের কাছে এসে, বা আমাদের কোনো কর্মকর্তা বা আমাদেরকেও যে ভাড়া তিনি দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছেন। সুতরাং যারা করেছেন তারা যদি আমাদেরকে বলতেন, অথবা তাদের যদি আমরা কোনো নাম্বার পেতাম অথবা তাদের কোন যোগাযোগের মাধ্যম থাকলে আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম যে স্পেসিফিক আসলে অভিযোগটা কি। আমাদের অভিযোগটা যদি স্পেসিফিক যায় করা আমরা জানতে পারি, তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয়।